মাছের মাথাটা এই বাটিতে কেন? তোমায় তো বলেছিলাম আজ আব্বার বাটিতে মাছের মাথাটা দিতে। প্রশ্নটা শুনে মনে হয় আমার বউয়ের খুব একটা ভালো লাগলো না। সে আমতা আমতা করে বলল, না, আসলে আমার মনে ছিল না। আর আব্বাও মনে হয় এতক্ষণে খেয়ে উঠেছেন। ভাবিকে তো দেখলাম সে কখন রান্না শেষ করে ঘরে গেছেন, তাই আর দিতে যায়নি। আমি আর কোনো কথা না বাড়িয়ে মাছের মাথাটার সাথে তিনটা বড় বড় মাছের পিস সহ তরকারির বাটিটা নিয়ে চলে গেলাম ভাইয়ার ঘরের দিকে। ঘরে ঢুকেই দেখলাম আব্বা মাত্রই ভাত খাওয়া শুরু করেছেন। তরকারির বাটিটা এগিয়ে দিয়ে বললাম, আব্বা, আপনার পছন্দের রুই মাছ। আব্বা খানিক বাটির দিকে তাকিয়ে থেকে বলল, এত পিস আনতে গেলা কেন? আমি বললাম, আব্বা, আপনার তো খুব পছন্দ, তাই আজ হাটে রুই মাছটা দেখেই কিনে এনেছি। পাশেই মা বসেছিল, কিছু না বলে চুপচাপ আব্বাকে বাতাস করছিল। আমার কথাটা শুনে আব্বাকে বলল, হায়াত আনছে যখন শখ করে, মাছের মাথাটা খান না আপনি? সেদিন তো বলেছিলেন মাছ। কথাটুকু শেষ হওয়ার আগেই আব্বা মাকে থামিয়ে দিয়ে খেতে শুরু করলেন। বুঝলাম আব্বাও হয়তো মাকে মাছের কথাই বলেছিল। বের হয়ে আসার সময় মাকে বললাম, মা, একটা পিস দিয়ে তুমিও ভাত খেও। মা শুধু সম্মতিসূচক মাথাটা নেড়ে বলল, হায়াত বাবা, তোরা খাইছিস? আমি কিছু না ভেবেই মিথ্যে বললাম, হ্যাঁ মা, খাইছি। ভাইয়াদের ঘর থেকে এসে কি যেন ভেবে আজ না খেয়ে শুয়ে পড়লাম। কপালের উপর হাতটা রাখতেই অনেক ভাবনা মাথায় এসে ভর করলো। ছোটবেলায় মাকে দেখতাম একটা বড় মাছ অনেক পিস করে রান্না করে আমাদের তিন ভাই বোনকে খাওয়াতো। আব্বা হাটবার এলেই আমাদের দুই ভাইকে নিয়ে ইয়া বড় একটা ব্যাগ সঙ্গে করে হাটে যেত। বড় বড় মাছ অথবা মাংস কিনতো। আমরা তিন ভাই বোনই মাংস খুব পছন্দ করতাম। আব্বা হাট থেকে মাংস আনলে মা সেটা অনেক টুকরো করে কেটে রান্না করতো। দুই বেলার কাছে আমাদের তিন বেলা খাওয়াতো। তখন বুঝতাম না আব্বা মা না খেয়ে কত বেলা সেই মাছ মাংস আমাদের খাওয়াইছে। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। আপার বিয়ে হয়ে যায়, বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। ভাইয়ারও বিয়ের বয়স হয়, আব্বা মাও ওকে বিয়ে করায়। ভাইয়ার বিয়ের পর থেকেই বুঝলাম সংসার কী জিনিস। ভাবি 6 মাস একসাথে থাকতে না থাকতেই আলাদা হতে চাইলেন। আব্বাও আর কিছু না বলে বড় ভাইয়াকে অনুমতি দিল আলাদা খাওয়ার। সেদিন দেখেছিলাম যখন এক পাটিতে ভাইয়ার জায়গাটা ফাঁকা ছিল, শুধু আব্বা আর আমি মিলে রাতের খাবার খাচ্ছিলাম, তখন আব্বা বুকের ব্যথা বলে খাবার ছেড়ে উঠে যান। মাও আর সেই রাতে খেতে পারেনি। ভাইয়ার 2 বছরের ছোট ছিলাম আমি, তাই ভাইয়ার বিয়ের বছর দেড়েক পর আমাকেও আব্বা মা বিয়ে করায়। তখন থেকে শুরু হলো সংসারে আরেক অশান্তি। ভাইয়া আলাদা খায় বলে আমার বউ বলল সেও আলাদা খাবে। আমি বললাম, তাহলে আব্বা মার কি হবে? তারা যারা মিলে ঠিক করলো আব্বা মা দুই ঘরে এক সপ্তাহ এক সপ্তাহ করে খাবে। এখনো মনে পড়ে সেই ভাগ বন্টনের কথাটা শুনে আব্বা মা ঘর থেকে বের হয়নি সারাদিন। হয়তো লজ্জায়, নয়তো অকৃতজ্ঞ সন্তানদের জন্ম দেওয়ার অনুশোচনায়। আব্বা মার মুখ থেকে খুশি নামক চিহ্ন আমি সেদিন থেকে বিলীন হতে দেখেছি। বড় ভাই আমায় প্রায়ই বলতো, হায়াত রে, আব্বা মনে হয় বেশি দিন বাঁচবে না। মুখটার দিকে একদম তাকানো যায় না। কত কষ্ট বুকে নিয়ে যে ভাত খায় আমি রোজ দেখি। আব্বা মা কোনোদিন ভাবেনি তার ছেলেরা ভিন্ন হবে আর তাদের এভাবে বন্টন করে খাওয়াতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে আমার চোখ ভরে উঠেছে বুঝতে পারিনি। পরদিন সকালে একটু বাজারে গেলাম আলাদা করে ভাইয়ার সাথে এই ব্যাপারে কথা বলতে। এভাবে সংসারটা ভিন্ন করে আব্বা মাকে ভাগ ভাগ করে খাওয়ানোটা আমাদের আর সহ্য হচ্ছে না। বাজারে যেতেই বউ কল করে জানালো তার বাবা মা আসবে তাকে নিতে, তাই মাছ মাংস সহ বাজার করে নিতে বলল। ফোনটা রেখে ভাইয়ের কাছে আর না গিয়ে সবজির বাজারে ঢুকলাম। প্রয়োজনীয় সবজি সহ মাছ মাংস কিনে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরতেই দেখি শ্বশুর শাশুড়ি এসেছেন। বউ এত বড় ব্যাগ সহ বাজার দেখে হাসি মুখে ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্না শেষে দুপুরের খাবার খেতে দিল তার বাবা মাকে। আমাকেও বসতে বলল। আমি অন্য অজুহাতে বাইরে চলে এলাম। পুকুর পাড়ে বসে বসে ভাবছিলাম, কাল থেকে তো আব্বা মার আমাদের ঘরে খাওয়ার সপ্তাহ, আর আজ আমার বউ বাবার বাড়ি চলে যাবে। মুহূর্তেই মেজাজটা বিগড়ে গেল। বসা ছেড়ে উঠে সোজা ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকেই দেখি শ্বশুর শাশুড়ি আর আমার বউ গোল মিটিং হয়ে কথা বলছে। সবার মুখ দেখে এটাই মনে হলো যেন কোনো গুরুত্বপূর্ণ কথা। শাশুড়িকে বললাম, আম্মা, কিছু মনে না করলে একটা কথা বলি? শাশুড়ি অবাক হয়ে বলল, হ্যাঁ বাবা, বলো। বললাম, ওকে এই অসময়ে নিতে এসেছেন যে, কোনো সমস্যা হয়েছে কি?
কথাটা শেষ না হতেই আমার বউ বলতে শুরু করলো, আরে সমস্যা কি বলছো? অনেক বড় সমস্যা হয়েছে। জানো, বাবা মাকে বড় ভাইয়া আর ভাবি বলছে এখন থেকে নাকি মেজো আর সেজো ভাইয়ার সাথে ভাগ করে খেতে হবে। চিন্তা করছো, আমরা বেঁচে আছি আর তারা এখনই আমার বাবা মাকে ঘরে ঘরে ফকিন্নির মতো খাবার খেতে বলে। তাই কাল গিয়ে ওদের সাথে কথা বলবো, দরকার পড়লে ঝগড়া করব। তুমি কি বলো? আমি খানিক তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, বাহ, এই না হলে ঘরের মেয়ে, কিন্তু ঘরের বউ না। আমার বউ মনে হলো ঠিক বুঝলো না কথাটা। সে ভ্রু যুগল কুঁচকে প্রশ্ন করলো, মানে? এবার আমি মনের সমস্ত রাগ ঝেড়ে বলতে শুরু করলাম, মনে পড়ে যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে 1 মাসও একত্রে ভাত খাওনি আব্বা মার সাথে, বন্টন করে দিয়েছিলে ভাইয়াদের সহ। আমার আব্বাকে মাছের মাথাটা দেওয়ার কথা ভুলে যাও, অথচ নিজের বাবা মা আসবে বলে বড় বড় মাছ মাংস আনতে বলার কথা ভুলো না। ঘরে এমন জোরে জোরে কথাবার্তার আওয়াজে আব্বা মার সাথে ভাইয়া ভাবিও চলে আসে। মা এসেই বলে, হায়াত তুই চুপ কর, কি হচ্ছে এসব? ঘরে মেহমান দেখছিস না? মাকে বললাম, চুপই তো ছিলাম এতদিন। কখনো দেখেছো আমরা ভাইয়েরা এই বউ নামক প্রাণীদের সাথে ঝগড়া করেছি? করিনি, কারণ আব্বা সব সময় পরিবারের শান্তি চেয়েছেন। তাই অশান্তির ভয়ে ওদের সব অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়েছি মুখ বুজে। মা আর কিছু না বলে মুখে আঁচল চেপে দাঁড়িয়ে রইলেন। আমি আবার বলতে শুরু করলাম, মনে আছে আমার বড় আপা যেদিন এই বাড়িতে আসতো, তোমাদের বউদের মুখ কালো কুচকুচে অন্ধকার হয়ে যেত? কেন, যখন তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয়ের গোষ্ঠী আসে, কই আমাদের ভাইদের তো মুখ কালো হয় না। আমার আপা খাসির মাংস পছন্দ করে। একদিন আপা আসাতে আমি এক বাজারে না পেয়ে অন্য বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে আসি। আর তুমি ইচ্ছে করে সেদিন মাংসে লবণ বেশি দিয়েছিলে। কি ভেবেছিলে আমি বুঝিনি? আমার আপা লবণেতে তো মাংসের ঝোল দিয়ে অমনি ভাত খেয়েছিল। সেদিনও আমি কিছুই বলিনি। আর আজ যখন তোমার ভাইয়েরা তোমার বাবা মাকে ভিন্ন করে খাবার দিতে চাইলো, তখন তোমার কাছে তা ফকিনের মতো লাগলো? আর আমার আব্বা মাকে যে এইভাবে মাসের পর মাস খাবার দিচ্ছ তোমরা, তখন আত্মসম্মানে বাধি না? সবশেষে শ্বশুর শাশুড়িকে বললাম, কোনো মনুষ্যত্বহীন প্রাণীর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আজ আপনাদের সাথে ওকে একেবারেই নিয়ে যাবেন। বিকেলের দিকে আপাকে কল করে আসতে বললাম। ভাইয়া আর আমি বাজার থেকে খাসির মাংস কিনে এনে মাকে বললাম ভালো করে কষিয়ে রান্না করতে। রাতে আমি আব্বা ভাইয়া আর আপা মিলে খেতে বসলাম এক পাটিতে। মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় ফিরে গেছি। পাশের পাটিতে ভাবি আর আমার বউ বসেছে খেতে। তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত। আর আব্বা মা বরাবরের মতো এবারও ক্ষমা করে দিয়েছেন। সবাইকে হাসি মুখে খাবার পরিবেশন করছে আমার মা। আজ সবার মুখে পরিপূর্ণ তৃপ্তির খুশি। আব্বার মুখের দিকে তাকিয়ে আজ আমি সেই খুশিটা দেখছি, যা গত 2 বছরে দেখিনি। আপনি নিজের বাবা মাকে যতটা ভালোবাসেন, আপনার স্বামীও ঠিক ততটাই ভালোবাসে। নিজের ভালোটা যদি বুঝতে পারেন, তাহলে স্বামীরটা কেন নয়? বাবার বাড়িতে থাকতে মনুষ্যত্ব থাকে, অথচ শ্বশুর বাড়িতে গেলে অনেকেরই সেই মনুষ্যত্ব লোপ পায়। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি পরের বাবা মার সাথে যা করবেন, আপনার বাবা মার সাথেও পরের মেয়ে তাই করবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।